দেখুন, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি বা এই ধরনের যে কোনো সরকারি স্কিম বা প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না সেটা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই এটা চেক করে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর সাথে যুক্ত আছে কিনা। এটি আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে চেক করবেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমেই আপনি আপনার ক্রোম অথবা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করুন UIDAI আধারের অফিসিয়াল ওয়েবসাইট পেজ, অথবা সার্চ করুন UIDAI ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে প্রথমের UIDAI ব্যাংক সিডিং স্ট্যাটাসের যে লিঙ্কটা আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এরম একটা পপ আপ উইন্ডো আসবে, যেটাকে সিম্পলি ক্লোজ করে দিন। এবার সামান্য একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এটা ক্লিক করুন। এখানে সিম্পলি আপনি আপনার আধার কার্ড নাম্বারটা ইনপুট করুন ও সাথে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা ফিল করুন। ফিল করার পরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করুন। ওটিপি ইনপুট করে নিচের লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন করার সাথে সাথেই আপনার আধার অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে। এরপর আবারও একটু নিচের দিকে এসে সেই ব্যাংকস সিডিং স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে। দেখুন, আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দেখাবে সেই অ্যাকাউন্টেই আপনার টাকাটা ঢুকবে। যদি এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না দেখায় তাহলে আপনি কোনোভাবেই কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না। ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন তার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওতে কিভাবে ব্যাংক ডিটেলসটা অ্যাড করতে পারা যায় সেটা আপনি অবশ্যই দেখতে পারেন এবং খুব সহজে আপনি নিজেরটা করে ফেলতে পারেন। ধন্যবাদ।